ধীবর বৃত্তান্ত নামে যে নাটিকার অংশ বা নাটকের অংশ, নাট্যাংশ, নাটিকা বলা যাবে না, অভিজ্ঞান শকুন্তলম একটা পুরোপুরি নাটক, তো সেই কারণে নাটকের অংশ আমরা বলি নাট্যাংশ। তো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ভূমিকা রূপে মহাভারত থেকে একটা কাহিনী, যেখান থেকে কালিদাস এই কাহিনীটা নিয়েছেন, মহাভারত থেকে সেই কাহিনীটা আমরা চর্চা করছিলাম, তাই তো? আমরা কতটা পর্যন্ত জেনেছিলাম যে দুর্বাসা ঋষি শকুন্তলাকে অভিশাপ দিলেন এবং তার সখীদের অনুনয় বিনয়ে সেই অভিশাপ কাটানোর রাস্তাও বলে দিলেন। সেই রাস্তাটা কি? অভিশাপটা কি? যে যার চিন্তায় মগ্ন থেকে তুমি আমাকে অপমান করলে সে তোমাকে ভুলে যাবে, এটা ছিল অভিশাপ। আর এই অভিশাপ কাটানোর রাস্তা কি বললেন? হ্যাঁ, রাজার যদি কোনো স্মৃতিচিহ্ন শকুন্তলার কাছে থাকে তাহলে সেইটা রাজাকে দেখালে রাজার আবার সব কিছু মনে পড়ে যাবে। এদিকে সত্যি সত্যি রাজা যে ফিরে গেছেন, রাজা ফিরে যাওয়ার পর শকুন্তলাকে ভুলে গেছেন। অনেক সময় হয় এগুলো, বাস্তবেও হয়, আজকের দিনেও এরকম দেখা যায়। তো যাই হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট তিনি একটি মেয়েকে বিয়ে করে তারপরে কথা দিয়ে যাবেন যে আমি তোমাকে পরে এসে সাড়ম্বরে নিয়ে যাব। তারপর উনি গিয়ে রাজকার্যে আবার ডুবে যাবেন এমন যে সেই মেয়েটির কথা, নববিবাহিতা পত্নীর কথা তার মনে থাকবে না। এটা কাম্য নয়, ঠিক নয়, কিন্তু এই ঘটনাটাই ঘটল। এবার কণ্ব মুনি, মহর্ষি কণ্ব যখন ফিরে এলেন তীর্থ ভ্রমণ সেরে নিজের তপবনে, তখন তিনি সব কিছু বৃত্তান্ত জানলেন। কিন্তু জানার পর উনি খুশি হলেন কেন? খুশি হলেন কেন? কারণ শকুন্তলা সবচেয়ে উত্তম পাত্রকেই পছন্দ করে বিয়ে করেছে। ঘর নাই, দুয়ার নাই, কাজ নাই, কম্ম নাই, এমন কারো সঙ্গে পালিয়ে যায়নি, তাই তো? তখনকার দিনের যিনি শ্রেষ্ঠ পুরুষ তাকেই শকুন্তলা পতিরূপে বরণ করেছেন। ফলে কণ্ব মুনির মনে রাগ হওয়ার কথা নয়, উনি খুশি হলেন এবং অনুমোদন করলেন, না ঠিক আছে। কিছুদিন গেল, এখন আমাদের সমাজে যেসব নিয়ম, যেসব প্রথা আমরা মেনে চলি, তাতে বিয়ের পর মেয়েকে বাপের বাড়িতে বেশি দিন রাখতে নেই। সমাজ তাতে নিন্দা করে, তাই তো? তো মহর্ষি কণ্ব যথারীতি উনি এবার শকুন্তলাকে তার পতিগৃহে পাঠানোর, মানে রাজা দুষ্মন্তের ঘরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। এবার কয়েকজন ঋষি বালক তার সখী
এবং হয়তো মাতা গৌতমীও গেছিলেন সঙ্গে পৌঁছে দিতে। মাতা গৌতমী গেছিলেন কি না আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে বাড়ির থেকে তো লোক যায় মেয়েকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। হয়তো ঋষি বালকরা গেছিলেন, তাপসী বালিকারা গেছিলেন, এমনটাও হতে পারে। এখন শকুন্তলার একদিকে আনন্দ হচ্ছে, একদিকে দুঃখ হচ্ছে। দুঃখ কেন? প্রিয় সখী অনসূয়া প্রিয়ঙ্বদাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, বাবা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আশ্রমের যে হরিণ বা আরও যেসব পশু পক্ষী রয়েছে যাদেরকে উনি নিজের হাতে খাওয়াতেন তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তপবনের পরিচিত গাছপালা সবাইকে উনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন, তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে, এই জন্যে দুঃখ। আর পতিগৃহে যাচ্ছি এর একটা আনন্দ। ওইখান থেকে দুষ্মন্ত রাজার বাড়িতে মানে রাজপ্রাসাদে যাওয়ার পথে একটা নদী পড়ে এবং সেই নদীতে নৌকা করে যেতে হয়। তো এই অভ্যাসটা তোমাদেরও আছে, বিশেষ করে বোধ হয় মেয়েদের একটু বেশি থাকে। হ্যাঁ, আমাদেরও থাকে। ওই যে নৌকায় যেতে যেতে ওই যে জলটা দেখি নাগাল পাচ্ছি কি না, জল নিয়ে খেলা। হ্যাঁ, এরকম করতে করতে শকুন্তলাও যাচ্ছেন। এবারে যেতে যেতে ডান হাতের আঙুলে আংটি পরা ছিল, জল নিয়ে খেলতে খেলতে কোন সময় সে জলে আংটি পড়ে গেছে। শকুন্তলা বিষয়টা খেয়াল করেননি। অনেক সময় আমাদের হয় না, তোরা মাঠে খেলা করছিস, হঠাৎ ক্লাসে এসে দেখলি ডান কানের রিংটা নেই, কি তাই তো? চলো মাঠে খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে শেষ পর্যন্ত হয়তো পাওয়া গেল। আর যদি না পাওয়া গেল তাহলে তো ঘরে আজকে উত্তম ধোলাই আছে। তো ঠিক একই ঘটনা ঘটল শকুন্তলার সঙ্গে। তার হাত থেকে আংটিটা খুলে পড়ে গেছে। তোমাদের বইয়ে যেটা দেয়া রয়েছে, আংটিটা কখন খুলে পড়ে গেছে? আংটিটা হচ্ছে শচীতীর্থে স্নান করার পর যখন অঞ্জলি দিচ্ছেন সেই সময় আংটিটা খুলে পড়ে গেছে। যাই হোক, আমি যেটা বললাম সেটা লিখলে তাহলে নাম্বার পাবে না। কখন পড়ে গেছে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, বইয়ে যেটি আছে সেটি। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। এবার শকুন্তলা তার সঙ্গীদের সাথে নিয়ে যখন রাজসভায় গেছেন, দুষ্মন্ত তো চিনতে পারেননি। কেন? দুর্বাসার অভিশাপের ফল। এবারে শকুন্তলা বিভিন্নভাবে তাকে মনে করানোর চেষ্টা করছেন, নিজের পরিচয় দিচ্ছেন যে আপনি আমাকে বিয়ে করেছিলেন কন্যমুনির তপবনে, আমরা এইভাবে কি কত আনন্দে দিন কাটিয়েছিলাম। যত এইসব বলছে রাজা দুষ্মন্ত রেগে যাচ্ছে যে একটা মেয়ে, তাকে আমি চিনি না জানি না, এসে যদি বলে আমি তোমার বউ, তার রাগটা কেমন হয়। তারপরে বারবার বলছি যে আমি ওসব বিয়ে টিয়ে করিনি কোথাও, তারপরেও এ কেমন মেয়ে রে, জেদ ধরে এসে ঘাড়ে চেপে যাচ্ছে যে আমি তোমার বউ। তো ফলে শকুন্তলার চরিত্র নিয়েও খুব খারাপ কথা বলেছেন দুষ্মন্ত। এবং রাজসভায়
শকুন্তলাকে প্রচুর অপমানিত হতে হয়েছে। কর্মফল কপালে যা আছে খণ্ডানো যায় না। মুনি ঋষিদের অভিশাপটা কি জানো কি? অভিশাপটা আসলে কি? অভিশাপটা হচ্ছে পূর্বাভাস, আগের থেকে তোমাকে জানিয়ে দিল যে তোমার জীবনে এইটা ঘটবে। আশীর্বাদেও কিছু হয় না, অভিশাপেও কিছু হয় না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তবু গুরুজনদের আশীর্বাদ আমাদের দরকার হয়। তুমি যেরকম কর্ম করবে সেই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। এই দুর্বাসা ঋষি অভিশাপ দিয়ে শকুন্তলাকে আগেই সূচিত করে দিয়েছিলেন যে তোমার কপালে কষ্ট আছে। তো যাই হোক, শকুন্তলা সাবধান হয়নি, ওই আংটিটা আরও যত্ন করে রাখা প্রয়োজন ছিল। তো এখন খুলে পড়ে গেছে আংটি, আর শকুন্তলাই বা আর কী করবে, আঙুল থেকে পড়ে গেছে। সেই আংটি ওই জলে পড়ে আছে। এক মাছ এখন সেটাকে খাবার মনে করে খেয়ে নিয়েছে। তো খাবার তো নয়, আংটি হজম করার ক্ষমতা মাছেদের নেই। বড় বড় চোরেরা হজম করে দিতে পারে, তো মাছ তো আর চোর নয়। তো ওই আংটি হজম করার ক্ষমতা মাছের নেই। বেশ বড় সড়ো মাছ। ধীবররা মানে জেলেরা, মানে যারা মাছ ধরে তারা, আমাদের এখানে কেওট বলি, তো তাদের পেশা হচ্ছে মাছ ধরে বিক্রি করা। তো একজন ধীবর মাছ ধরতে গিয়ে ওই মাছটা তার জালে ধরা পড়ল। বিরাট বড় মাছ। ধীবরের তো বিরাট আনন্দ, এই মাছটা বিক্রি করে ভালো টাকা পাবো। এবারে মাছটা যখন কাটে, মাছটার পেটটা কাটতেই সোনার আংটিটি বেরিয়ে এলো। ধীবরের তো আরও আনন্দ। মাছের যে দাম পাবো সে তো পাবোই, ওটা ছেড়েই দিলাম। এই সোনার আংটিটা বিক্রি করে আমি বিরাট বড়লোক হয়ে যেতে পারবো। এবার ও কি করেছে, আংটিটা নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। কোথায় বিক্রি করবে? কার দোকানে? সোনার উপর দোকানে, গয়নার দোকানে। আর ওরা যখন কোনো জিনিস কেনে ভালো করে যাচাই করে নেয় কতটা খাঁটি আছে, এটা ওর নিজের কিনা বা এটা চোরাই মাল কিনা, এগুলো নিশ্চিত না হয়ে তো কিনবে না। কারণ চোরাই মাল কেনাটাও অপরাধ। যে চুরি করেছে তার যেমন শাস্তি হয়, যে চোরাই মাল কেনে তারও শাস্তি হয়। ফলে পরীক্ষা করার সময় সেই সোনার দোকানদার স্যাকরা, সে তো দেখে চমকে গেছে। কেন না, আংটিতে রাজার নাম লেখা আছে। রাজার নাম লেখা আংটি মানে রাজার আংটি। এই আংটি একমাত্র রাজার কাছে থাকতে পারে অথবা রাজপুরুষদের কাছে, যারা উচ্চপদস্থ রাজকর্মচারী তাদের কাছে। কেন? ওই আংটিটা হচ্ছে একটা পারমিশন বা একটা আইডেন্টিটি কার্ড, ঠিক আছে? এটা রাজার পরিচিতিপত্র। রাজা তোমাকে আংটিটা দিয়েছে মানে তোমার সঙ্গে রাজার সেইরকম সম্পর্ক আছে, যখন তখন তুমি রাজার কাছে যেতে পারবে। কারা যেতে পারে? যারা উচ্চপদস্থ রাজকর্মচারী। আর
রাজার নিজের কাছে থাকতে পারে, রাজার রানীদের কাছে থাকতে পারে। এই বেটা ধীবর এ কোথা থেকে আংটিটা পেল? এবার সোনার দোকানদারের সন্দেহ হয়েছে, ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি আংটিটা কোথা থেকে পেলে? ধীবর বলছে আমি একটা মাছের পেট থেকে পেয়েছি। বলে না না, হতেই পারে না, এরকম গল্প, মাছের পেটে সোনার আংটি? তাহলে গাছ থেকে তো সোনার মুকুট পাড়া যাবে। এই বেটা ধীবর নিঘাত মিথ্যা কথা বলছে, চুরি করেছে। তখন ও রক্ষীদেরকে খবর দেয়, আর রক্ষীরা এসে তাকে ধরে বেঁধে ফেলে এবারে নিয়ে যাবে রাজার কাছে বিচারের জন্যে। ঠিক এই জায়গা থেকে আমাদের পাঠ্যাংশটা শুরু হচ্ছে। এখন নগর রক্ষায় নিযুক্ত মানে নগর কোতোয়াল, আজকের ভাষায় পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারকে রাজার শ্যালক মানে রাজা সালা। তার মানে বোঝা যাচ্ছে দুষ্মন্তের শকুন্তলা একমাত্র রানী নয়, রাজার আরও রানী ছিল, নাহলে শ্যালক হবে কোথা থেকে? তাই তো। এবং রাজা শ্যালক হচ্ছে কমিশনার অফ পুলিশ, পুলিশ কমিশনার নগর কোতোয়াল। তো দুজন রক্ষী ওই ধীবরকে বেঁধেছে, আর কমিশনার অফ পুলিশ শ্যালক অফ রাজা এবারে রাজ দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। এই যাওয়ার পথে ওদের সঙ্গে আমাদের দেখা। মঞ্চে প্রবেশ করছে কজন? 4 জন। কে কে? রাজা সালা, 2 জন রক্ষী মানে কনস্টেবল, যদি পুলিশ কমিশনার হয় এরা 2 জন কনস্টেবল, আর পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষ। এই পুরুষ মানুষটাকে এটা আমরা চিনতে পাচ্ছি, পিছনে যার হাত বাঁধা আছে কে? সেই ধীবর। এবার রক্ষীরা বের করার চেষ্টা করছে যে কোথায় পেল আংটিটা, কিভাবে চুরি করলো। তো পুলিশ যখন কাউকে ধরে তাকে তো তদন্ত করে অপরাধের মূল জায়গাটায় পৌঁছাতে হয়। তার জন্যে ধমকা ধমকি মারামারি যা করণীয় তারা করে। যদিও আইন অনুযায়ী এখন থানায় মারধর করা চলে না, আইন নেই, কিন্তু চুরি করে ধরা পড়েছে আর মার খায়নি পুলিশের, এরকম লোক তুমি দেখাতে পারবে না। ঠিক আছে, ভালোই চলে মারধর। তো এখন আসলে কি চোরেরা এত মানে চালাক হয় যে না ঠ্যাঙালে কিছুতেই কথা বের করতে চায় না। তো বিভিন্ন চুরির কথা আমরা শুনতে পাই, এখনো পর্যন্ত কাউকে দোষী প্রমাণ করা গেছে? যায়নি, কারণ মারধর করা যাচ্ছে না। এটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, 2 রক্ষী তাড়না করে, দেখো লেখা রয়েছে তাড়না করে। তাড়না করে মানে কি? মানে মেরে, ধমকে নয়। তাড়না করে মনে হবে যেন তাদের ধমকে জিজ্ঞেস করছে, ধমকে নয়, আর ভদ্রভাবেও নয়, রীতিমতো মেরে জিজ্ঞাসা করছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? এটা তো রাজার আংটি।
পুরুষ ভয় পেয়ে গেছে, মানে ধীবরটা ভয় পেয়ে গেছে, ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ আমি করিনি, আমি চুরি করিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম রক্ষী বলছে, আচ্ছা